মা বোনদের সাথে ছোট্ট করে 5 মিনিট একটা টিপস দিয়ে বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টে কাজ সক্রিয়তার সঙ্গে পালন করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়া একদম 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ বলবেন না? শুধু জান্নাতে নয়, জান্নাতের 4টা গেট, 8টা গেটই খোলা থাকবে। যে গেট দিয়ে ইচ্ছা সেই গেট দিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ বলুন। কড়া দায়িত্ব বলেছি, এই মহিলাদের কড়া বলেছি, 4টে কাজ করলে তারা জান্নাতি। কটা কাজ? 1 নাম্বার, জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়া হবে না। 2 নাম্বার, যত পারবে স্ত্রী শাশুড়ি মার আর শাশুড়ি স্ত্রী গীবত করবে। আর 3 নাম্বার, যখন পাড়ায় ঝামেলা লাগবে এক নিঃশ্বাসে 34টা গালি দিবে। আর 4 নাম্বার, কেটে দিল কেন গো, তো মুশকিল হয়ে গেল এই বক্তব্য যদি শুনে এলাই। জি, তো 4 নাম্বার কি, কোনদিন ইসলামিক পোশাক পরা হবে না, টিভি দেখে পোশাক নির্ণয় করতে হবে। এটাই কি জান্নাতে যাওয়ার কারণ? এগুলো উল্টো লেনেবার, এগুলো জাহান্নামে যাওয়ার লাইন ছিল। 1 নাম্বার, আমার নবী বিশ্ব নবী বললেন, ইজা সাল্লাত খামসাহা, যখন 5 ওয়াক্ত আযা নামাজকে আদায় করবে। কত বললাম? তাহাজ্জুদ পড়ার দরকার নেই, আবিন পড়ার দরকার নেই, ইশরাক পড়ার দরকার নেই, পড়লে ভালো। এই কি বললাম বলুন? পড়লে। কিন্তু 1 নাম্বার মূল দায়িত্ব 5 ওয়াক্ত নামাজ। লজ্জার বিষয়টা বলি, মা বোনেরা মাইন্ড করবেন না, নামাজ পড়ে অনেক আমার মা বোনেরা, কিন্তু কোন ওয়াক্তের নামাজ যে কখন পড়ে ফেরেশতা টাইম খুঁজে পায় না। ছেলেদের মসজিদে একটা টাইম টেবিল সেটিং থাকে, মেয়েদের তো সেটিং নেই। জোহর নামাজকে টানতে টানতে আসর, আর আসর নামাজকে কোথায় নিয়ে যায়? মাগরিবে। আর একটা মা বোনদের স্বার্থে বলছি, কিছু মা বোন নামাজ পড়লেও কি যে সূরা পড়ে, আর কি যে তাশাহুদ পড়ে, আর কি যে দুয়া দুরুদ পড়ে, ও ফেরেশতা পৃষ্ঠা খুঁজে পায় না। উই 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 করে কোরআন যে কি যে পড়ে, ও বাংলায় বলছে না আরবিতে বলছে না ফার্সিতে বোঝাই যায় না। এর জন্য দায়ী হচ্ছে গ্রামের মোড়লেরা। কারা বলুন? কারা বলুন? গ্রামের মোড়লেরা। আমাদের দেশে প্রত্যেক বছর 2 বার 3 বার করে জালসা দিতে পারে। একটা বক্তার জন্যে মাত্র 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10,000, 20,000, 30,000, এই মাথা মোটা জাতি 50,000 টাকা তো বক্তা ভাড়া করে আসে মাত্র 1-1.5 ঘন্টায়। একটা জালসায় কত প্যান্ডেলের খরচ, মাইকের খরচ, খাবার দাবারের কত খরচ। কমিটির পক্ষ থেকে না হলেও খোঁজ নিয়ে দেখবেন 10-20টা আজকে পড়ে গেছে। পড়েনি? সেদিন বর্ধমানে আমি একটা জালসা গেছি, 54টা পড়েছে হুজুর তাই বলছে, আর সব 50-এর কাছাকাছি। কটা? তাহলে 26 লাখ। এই জাতি এই জালসার পেছনে এত অপচয় করে, আল্লাহর কসম বলছে কিয়ামতের দিন এটা হিসাব দিতে হবে। আজ পর্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে জালসাই এই পশ্চিম বাংলার মানুষ। বাংলাদেশের কথা বাদ দেন, ওদের কথা তো আমি আলোচনায় নিয়ে আসি না, ওদের কথা। এই পশ্চিম বাংলার মানুষ যতটাই জালসাই পয়সা অপচয় করে, সারা ভারতবর্ষের অন্য অন্য স্টেটের মানুষ অতটা অপচয় করে না। কিন্তু লজ্জার বিষয়, এখন পর্যন্ত ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম বাংলায় জালসায় এত পয়সা খরচ করলেও এটা ভালো ইসলামিক মানে কোন ইউনিভার্সিটি পশ্চিম বাংলায় মুসলমানদের তৈরি হয়নি, এখন পর্যন্ত তৈরি হয়নি। ভালো একটা উন্নত মানের ইংলিশ মিডিয়াম মুসলমানের পশ্চিম বাংলায় বলুন তৈরি হয়নি। আল্লাহ জাযায়ে খায়ের দান করুক। টাকা পয়সা কিছু নিয়ে হোক, কিছু হেল্প করে আলামিন মিশন একটু আমাদের পথ দেখিয়েছিল। বলে আজকের কিছু মুসলমান মুখে দাড়িওয়ালা ডাক্তার সাহেব সালাম দিয়ে ডাক্তার আমরা মেডিকেল কলেজে দেখতে বলুন ভাই, এটা আমাদের একটা মন্দের ভালো আজকের হয়েছে, কিন্তু আমরা পারিনি করতে। আজকের একই ক্যাশিয়ার, যিনি মসজিদের ক্যাশিয়ার, উনি হচ্ছেন জালসার ক্যাশিয়ার। 2,000 টাকা আগে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় ক্যাশিয়ার বক্তাকে। জালসার স্টেজ থেকে মা নামবে সাথে সাথে একটা সুন্দর করে 10,000, 20,000 টাকার খাম একটা হুজুরের পকেটে ভরে দেবে। কত আদর যত্ন, হুজুর মুরগি রান্না করেছি, হুজুর রুটি করেছে আপনার জন্য, হুজুর আপনার জন্য আপেল কিনেছি, কত আপ্যায়ন, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু মুফতি জার্জিসকে বছরে 10 বার জালসা করতে নিয়ে আসুন, একটাও ছেলেকে এই মহল্লার কোরআন শিখে বাড়ি যাবে না, একজন তাশাহুদ শিখে বাড়ি যাবে না,
একজনকে দুরূদ শরীফ শিখাতে পারবে না। দুরূদ শরীফ শিখালে কে? ওই মহল্লার মসজিদের কে বলুন? ইমাম সাহেব। দুর্ভাগ্যের কথা হচ্ছে মুফতি জার্জিসকে 1-1.5 ঘন্টার প্রতিবদলা সে 10-20 হাজার দিতে পারে। কিছু ইনসাফওয়ালা ব্যক্তির মনে আহা এসেছে, ময়া এসেছে, কেশিয়ারকে বলছে, সাহেব বক্তাদেরকে তো ভালোই বিদায় করলাম, ইমাম সাহেবের জন্য একটু ভাবা যায় না? ওই মাথা মোটা একই কেশিয়ার বলছে, ইমামের বেতন বাড়লে আমি কিন্তু আর কেশিয়ার থাকবো না। তাই বলছে, বক্তাকে দিতে পেরেছে 1.5 ঘন্টার জন্য 20,000, 20,000, 15,000, ঠিক না ভুল বলছি? ইমাম সাহেবের বেলায় সেখানে বলছে আমি কি দিব, ইস্তেফা দিব। 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন ডিউটি করে, তাকে আমরা 1,010 টাকা বেতন দিতে পারি না। এখনো কিছু পূব এলাকা মসজিদ আছে, ও শুধু সাপ্তাহিক ইমামে কাজ ছেড়ে দেয়। ঠিক না ভুল বললাম? আমার নবী বিশ্বনবী বলেছেন, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদ আলিশান হবে, মসজিদের বিল্ডিং হাইফাই হবে, মসজিদের প্রত্যেকটা মাল ব্র্যান্ডেড কোম্পানির হবে, মাইকটা দামি কোম্পানি হবে, মসজিদের মার্বেল লাগানো হবে, টাইলস লাগানো হবে, সব দামি ব্র্যান্ডেড কোম্পানির। কিন্তু ইমাম সাহেবটা যত পারবে সন্তোষ কোম্পানির। বুঝতে পারছেন না? সব দামি। আর 7,000 টাকা যদি ইমাম পায় তো 9,000 টাকার ইমামকে বলে, হুজুর আপনি হিসাব করে লেন বলছে। এ হচ্ছে জাতির অবস্থা। অজায়গায় পয়সা খরচ, জায়গায় খরচ হয় না। দায়িত্ব ছিল এটাই, গ্রামের ইমাম সাহেবের সোলানা আপ্যায়ন করে বলবো, হুজুর আপনি আমাদের নামাজ পড়াবেন, তার জন্য 12,000 টাকা আপনার বেতন তো না, একটু আপনাকে হাদিয়া, একটু আপনাকে তোহফা দেব। কচিকাচা বাচ্চা ছেলেমেয়েরা প্রাইমারিতে যারা আছে ওদেরকে স্কুল টাইমটা একটু ফলো করে একটু কোরআন শিখে দিবেন, তার জন্য 3,000। মুরব্বীরা একটু আপনার কাছে উঠা বসা করে দুরূদ শরীফগুলো ইত্যাদি শিখবে, 2,000। আমরা কাটাবাড়ির বাজার থেকে ব্যবসা বাণিজ্য করে এসে রাত্রি 9টার দিকে এশার নামাজের পরে 1 ঘন্টা কোরআনের বৈঠক করব, তার জন্য আর 3,000 টাকা, মোট আপনার 18,000 টাকা বেতন। আল্লাহর কসম বলছি, গ্রামটার 3 বছর পর গেট আপ চেঞ্জ হয়ে যাবে। কিন্তু নাই আমাদের দেশে, জালসায় খরচ করতে হবে। এই জন্য মা বোনদের স্বার্থে বলছি, একটু কোরআন কচি অবস্থায় পড়ে নেওয়ার চেষ্টা করবে, তারপরে নামাজটা শুদ্ধ পড়বে, জান্নাতে। 2 নাম্বার মহিলাদের স্বার্থে বলছি, অসামাত শাহরাহা, নফল রোজা মন চাইলে রাখো না, আর চাইলে রাখো না, তোমার ব্যক্তিগত ম্যাটার, কিন্তু রমজানের 1টা মাস রোজা রাখতেই হবে। মা বোনেরা রোজা কিন্তু পুরুষের তুলনায় ভালো বলুন রাখে, কিন্তু রোজা রাখলে কি হবে? রমজান মাসে প্রতিবেশীর সঙ্গে যদি ঝামেলা লেগে দেয়, সেদিন রোজার বাপের নাম বলে দেয়, এমন করে গালি শুরু করে, সে কম্পিউটার হিসাব করতে পারবেন এত গতি, আর এমন ভাষাগুলো বলে আপনি মুখে দ্বিতীয়বার আপনি রিপিট করতে পারবেন না লজ্জায়। একাই না পারলে পাশে বাড়ির মেয়েটাকে পার্টনার নেয়, আমার একটু লড়ে দে, তোরও তো একদম কাজে লাগবে, তাই বলছে। ওরা আবার আমাদের দেশে বেটা ছেলেরা ব্যবসায় পার্টনার, ওরা কিসে পার্টনার? এমন করে হাত লড়ে আর মাজায় ফাঁসার বেঁধে এমন করে গাল দেয়, ও শয়তান দেখে মুচকি মুচকি হাসে। হাসি রাসূল বলেছেন, আলামাতুল মুনাফিক আরবা, মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে 4টে। 1 নম্বর ইদা উতিমিনা খানা, আমানতুল মান রাখতে দিলে খেয়ে নেই। 2 নম্বর ইদা আহাদা গাদারা, ওয়াদা করলে ভঙ্গ করে। 3 নম্বর ইদা হাদ্দাতা কাদাবা, কথা বলে মিথ্যা বলে। আর 4 নম্বর ইদা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে খিস্তি মারে। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। মা বোনদের স্বার্থে বলছি, গালি দিবে না। 3 নম্বর রাসূল বলেছেন, স্বামীটার যত্নবান হওয়া। আমরা বাঙালি মানুষ, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ, আমরা একটু গরিব, নিজের এলাকায় কাজ কাম না পেয়ে বাইরে কাজ কাম করতে যাই। তারা সুখে আনন্দ ফুর্তিতে দিন কাটে না। আমার জানা অনেক ব্যক্তি কলকাতায় কাজে যায়, 7 তলা 15 তলা 20 তলায় ব্লকগুলো তুলে, সিমেন্টের বস্তাগুলো তুলে, সকালবেলায় আলু ভর্তা দিয়ে শুরু করে, দুপুরবেলায় 1 ঘন্টা যেন টিফিন হয়, গেঞ্জিটা খুলে শীতের সময় গেঞ্জিটা চিপে তো ঝরঝর করে পানির মতো কি পড়ে বলুন, ঘাম পড়ে। কেরালায় যারা কাজে যায় আমার জানা, স্বামী তোমার কাজে গিয়েছে, আরাম বিলাসিতা নয়, ওই কেরালায় সমুদ্র থেকে বালি তুলতে তুলতে হাতগুলো গায়ে খ্যাত খেতে হয়ে যায়। সৌদিতে কাজে যায় একাটা রাখাল, কফিল তাকে দিয়ে দেয় 100-150 ছাগল, একটা এদিকে যায় তো একটা ওদিকে যায়, কষ্টের ভাত খেয়ে তাদেরকে ইনকাম করে আসতে হয়। স্বামী গিয়েছে কেন? তোমার কি হয়েছিল, ব্লাড, তোমার স্টোন হয়েছিল কিডনিতে, তোমার গোল ব্লাডার স্টোন হয়েছিল, সার্জারিতে 32,000 টাকা বিল হয়েছিল, এখনো 22,000 টাকা বাকি আছে।
মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে, বাড়ি ঢালাই হচ্ছে, প্লাস্টার বাকি আছে, তাই ঠিক করার জন্য বেচারা গিয়েছে বাড়ি। তুমি সুযোগ পেয়ে আমানতের খেয়ানত, তোমার থেকে নিমুখ হারাম, তোমার থেকে বেঈমান মহিলার যুগে কেউ নেই। স্বামী না থাকার সুযোগ পেয়ে আমানতের খেয়ানত করবে, এটা কখনো বরদাস্ত নেই। তোমার স্বামী হচ্ছে সব থেকে মূল্যবান সম্পদ। এই জন্য বলি, বিশেষ স্বামীটার যত্নবান, স্বামীটার কদর, স্বামীটার একটু খেয়াল করবে। 4 নম্বর রাসূল বলেছেন নিজের মূল্যবান সম্পদের হেফাজত, নিজের গুপ্তস্থানের হেফাজত। লজ্জার কথা, ঘৃণার কথা আজকের একটা বলি। একটা সময় ছিল স্কুল লাইফে, কলেজ লাইফে ছেলে মেয়েরা অবিবাহিত অবস্থা মিস্টেক করে ফেলতো, দুর্ঘটনা ঘটে দিত। এখন কমে গেছে। এখন বিবাহিতা মহিলা আর বিবাহিত ছেলে, এরও সংসার আছে, তারও সংসার আছে, এরও ছেলে মেয়ে আছে, তারও ছেলে মেয়ে আছে। দুজনের সোনার সংসারকে নষ্ট করে দিয়ে ফোনের মাধ্যমে পরকীয়া শুরু হয়। দুজনের সংসারকে বিলীন করে বিবাহিতা মহিলা আর বিবাহিত পুরুষ তারা নিজেদের সংসারকে ভাসিয়ে দিয়ে বাইরে চলে গেল। কাটাবাড়ির মোড়েই ব্যাকডেট, ডিভোর্স দিল, ব্যাকডেটে বিয়ে করে কেরালায় পাঠিয়ে দেয়। ঠিক না ভুল বলছি? এটা আগে ছিল না। আজকেই জলিলা মাদ্রাসা, আজকেই লজ্জার কথা। এই আমাদের বালিগোকুলপুর বলছে বহরমপুর যেতে, বালিরঘাটের নিচে একটা মহিলা, বেশ বয়স্ক মনে হচ্ছে, এরকম ফাঁসকে নাকা মাহকামে সারে কেস এসেছে। যেহেতু জলিলা মাদ্রাসার আমি দায়িত্ব আছি, অফিসে ঢুকলো, বললাম কি ব্যাপার? তো মেয়েটাকে, আপনার ছেলে মেয়ে নেই? তো বলে আছে। তো কটা? তো বলে একটা ছেলে। ক বছরের? 9 বছরের। 9 বছরের ছেলেকে রেখে দিয়ে একটা পরপুরুষের সঙ্গে চলে যায়। এর থেকে কি ঘৃণার কথা হতে পারে? এর থেকে কি আর লজ্জার কথা হতে পারে? এই জাতিকে কি বক্তব্য শোনাবেন? ওর স্বামী আছে। আপনি জানেন ইসলামের কত কঠোর শাস্তি? অবিবাহিত মিস্টেক করে ফেললে ইসলাম বলেছে 100 দৌড়া করে মারো, আগামীতে যেন না করে ভয় দেখো, মেরে ফেলো না। কিন্তু কোন মেয়ের স্বামী আছে কিংবা কোন ছেলের কি আছে বলুন, স্ত্রী রয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে দেয়, বুঝতে পারছেন না ভাষা আমার, কোনো নোংরা কাজ যদি বলুন করে ফেলে, ইসলাম বলছে ইসলামিক রাষ্ট্র হলে ওদেরকে বাঁচিয়ে রাখার দরকার নেই, গলাপ দিয়ে পুঁতে পাথর মেরে তাদেরকে মেরে দাও। তোমার স্বামী আছে তারপর কেন নোংরা কাজ? তোমার স্ত্রী আছে তারপর কেন নোংরা কাজ? এই কথা বুঝতে পারছেন আমি কি বলছি? কিন্তু বড় দুর্ঘটনা, বড় লজ্জার কথা। এই কথাগুলো ওপেনলি আলোচনার বিষয় নয়, কিন্তু না বলেও হচ্ছে না। আমি মা বোনদের স্বার্থে বলছি, জান্নাতে যে যেতে চান, 1 নম্বর 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর রমজান রোজা, 3 নম্বর স্বামীর মূল্যবান সম্পদ, স্বামীর গুরুত্ব দেওয়া, আর 4 নম্বর মূল্যবান সম্পদ অর্থাৎ গুপ্তস্থানের হেফাজত করা। এই 4টে কাজ করলে জান্নাতি। 8টা গেট খোলা পাবেন, যে গেট দিচ্ছে সেই গেট দিয়ে জান্নাতে যেতে পারেন। আলহামদুলিল্লাহ বলুন। শেষ মুহূর্তে আপনাদেরকে আবেগে না, উচ্ছ্বাসে নয়, কর্কশ ভাষায় নয়, ইখলাসের সঙ্গে বলছি, রাসূল একটা মজার হাদিস বলে গেছেন, বলবো? বলবো? রাসূল বলেছেন মাম্মানা মাসজিদান ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিথলা, বুখারীর riwayat।